খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদ আজ দুদিন ধরে দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছে। আগামী 4 তারিখ পর্যন্ত আমাদের অর্ধদিবস কর্মবিরতি পালন হবে এবং আগামী 7 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্যে সর্বাত্মক কর্মবিরতি চলবে। আমাদের দাবি প্রত্যয় স্কিম প্রত্যাহার করা হোক, প্রত্যয় স্কিম থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত না করা হোক। পাশাপাশি সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য নিয়োগ এবং পদোন্নতি ও আপগ্রেডেশনের জন্য অভিন্ন নীতিমালা তৈরি করা হচ্ছে। এই অভিন্ন নীতিমালার মধ্যে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক 12 দফা অন্তর্ভুক্তির দাবি রয়েছে। এই 12 দফা অন্তর্ভুক্ত করে এই অভিন্ন নীতিমালা জারি করা হোক, এ আমাদের দাবি। আমাদের এই আন্দোলন সর্বজনীন পেনশন নীতিমালায় যে প্রত্যয় স্কিম যোগ করা হয়েছে, এই প্রত্যয় স্কিমটা আমরা বাতিলের দাবি জানাচ্ছি। আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট যে সর্বজনীন পেনশন নীতিমালায় বিশ্ববিদ্যালয় সমূহকে অন্তর্ভুক্ত না করার জন্য আমরা দাবি জানাচ্ছি। কারণ আমাদের বিশ্ববিদ্যালয় সমূহে একটা বিদ্যমান নীতিমালা রয়েছে, আমরা সেই বিদ্যমান নীতিমালায় আমরা থাকতে চাই। কারণ আমরা মনে করি যে বর্তমান যে পেনশন স্কিমে যে প্রত্যয় স্কিম যোগ করা হয়েছে, এই স্কিমে আমাদের একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমাদেরকে ঠেলে দেবে। আমাদের যে বিদ্যমান নীতিমালা, যে আমাদের উন্নত ভবিষ্যৎ ছিল, আমাদের যে একটা সুন্দর ভবিষ্যৎ ছিল, সেই ভবিষ্যৎকে নস্যাৎ করে দেবে। পাশাপাশি আমরা মনে করি যে আগামী প্রজন্ম যারা চাকরি জীবনে প্রবেশ করবে, তাদের জন্য এই প্রত্যয় স্কিমটা তাদের একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। তাই আমরা চাই যে আমাদের এই সর্বজনীন পেনশন নীতিমালায় পাবলিক বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত না করার জন্য, এবং এজন্য আমাদের যে চলমান আন্দোলন রয়েছে, আমরা 1 জুলাই থেকে 4 জুলাই পর্যন্ত আমরা আমাদের অর্ধ দিবস কর্মবিরতি এবং আমাদের 7 তারিখ থেকে আমাদের পূর্ণ দিবস কর্মবিরতি আমাদের চলবে বিশ্ববিদ্যালয়ের সময়, যতদিন না পর্যন্ত আমরা আমাদের দাবি বাস্তবায়ন না করতে পারি।